কই কই জায়গা যাও, ফেরেশতারা লগে লগে ঘুরতেছে। আল্লাহর আদালতে দাঁড়ায় বলবে, আল্লাহ দেখছি শুনছি, এই গুনাহ করছে, দেখছি শুনছি, বাঁচার কোনো উপায় নাই। আসল সাক্ষী তো এখনো রয়ে গেছে, আসল সাক্ষী তো রয়ে গেছে। প্রত্যেকের আমল নামাও সাক্ষী দিবে, আমল নামাও সাক্ষী দিবে। বাম হাতে আমল নামা আসার পরই তো দিবে একটা চিৎকার, ধরা তো খায় গেছে। সূরা হাক্কার মধ্যে আসছে, বাম হাতে আমল নামা পাইয়েই তো দিবে চিৎকার। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। বাম হাতে আমল নামা পাইয়াই তো দিবে চিৎকার, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আহা এই আমল নামা যদি না দেওয়া হতো, ওয়ালা মাদরি মা হিসাব, আমি জানি না এখন আমার হিসাব কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যেত, এই পর্যন্ত যদি আশা না লাগতো, দুনিয়ায় টাকা পয়সা দিয়া বিচার পাল্টাইতাম, মা আগনা আন্নি মালিয়া, আজকে আমার মাল আমারে বাঁচাইতে পারতেছে না, দুনিয়ার ক্ষমতার দাপট দেখায়া বিচার পাল্টাইতাম, হালাকা আন্নি সুলতানিয়া, আজকে ক্ষমতাও শেষ, এখন উপায় কি? এটা তো বাম হাতে আমল নামা আসলেই দিবে চিৎকার। কিন্তু একটু যখন প্রকাশ পাবে, খোলা হবে, তো সূরা কাহফের মধ্যে আসতে দিবে আরেক চিৎকার, হায় হায় এটা কি, মালি হাযাল কিতাব। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. آمنت بالله صدق الله العلي العظيم. ভাটিবন্দর মিফতাহুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের আজকে প্রথম দিনের চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মালিক দিনকে ভালোবাসার কারণে এই গভীর রাতেও এই শীতে আমাদেরকে দিনের কিছু খোরাক পাওয়ার আশায় বসে থাকার তৌফিক দান করেছেন, এটা আল্লাহর অনেক বড় নিয়ামত। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। একটু ভুল বুঝাবুঝি, আসলে গত 2 বছর তো দেখি আমাকে 12টার পরে দেয়, তো ওইভাবেই তো আমাদের সময় সেটিং করা। এখন করোনার কারণে সময় তো আর হেরফের করা যায় না, আগে যাদেরকে যেই টাইম বলা ওই টাইম মতো ওখানে যেতে হয়, এখানে আসতে হয়। তারপরও চেষ্টা করেছিলাম একটু আগে আসা যায় কিনা,
তো নারায়ণগঞ্জের ওই সিদ্ধিরগঞ্জের যে রোড, ওই রোডটা কাটা, আমাদের জানা ছিল না, আমরা আটকে গেছি ওখানে। তো যাই হোক, আল্লাহ তাআলা এনেছেন আপনাদের কিছু দোয়া নেওয়ার জন্যে। শেষ মুহূর্তে কিছু কথা, আপনাদের তো রাত্রে 2:30 পর্যন্ত বয়ান শোনার অভ্যাস আছে আমি জানি, 1 বছর তো করাইছিলেন আমার দিয়ে 2:30 পর্যন্ত বয়ান। তা আজকে অত দূর নিব না ইনশাল্লাহ, ডরায়েন না। সূরা আল ফজরের শেষ 3টা আয়াত তিলাওয়াত করেছি। নিয়ত ছিল আজকে সূরা লাহাব তাফসীর করব, আজকে নিয়ত করছিলাম, আগে থেকেই বলতেছিলাম আমার সাথে একজনকে। তা আসলে এত রাতে সূরা লাহাব তাফসীর করলে সময়ের সাথে মিলবে না। সূরা লাহাব এমন সময় তাফসীর উপযোগী যখন টকবগে অবস্থা, এখন সব নেতায় গেছে, তেনায় গেছে, এখন বয়ানও নরম নরমই চলবে ইনশাআল্লাহ। এই জন্য সূরা আল ফজরের শেষ 3 আয়াত তিলাওয়াত করেছি। সূরা লাহাব হলো আবু লাহাবের সাইজ করার সূরা। তো এখন যুগের আবু লাহাব যেগুলো আছে ওগুলারও সাইজ করতে হয় এই সূরা দিয়া। তো এই জন্য এই টাইমটা লাগে ওরকম গরম টাইম, বুঝে আসছি না কথা। যাই হোক, কিছু দিনের কথা শুনি, কোরআনের কথা শুনি। মাহমুদ ভাইও যে ওয়াজ করেন তো জানতাম না। মোহাম্মদুল্লাহ ভাই টান টুন তো ভালোই দেয় মাশাআল্লাহ, আমার চেয়ে ভালো সুন্দর টান দেয়। ওই দিন দেখছি এক মাহফিলে আমার পরে মুফতি নোমান কাসিম সাহেব আসতে দেরি হইতেছে, তো বসে পড়ছে আল্লাহর বান্দা, আপনি বুঝি সব ঠেকার কাম চালান, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জবানে বরকত দেন। আহলে ইলমরা এই ময়দানে আসলে উম্মতের ফায়দা অনেক বেশি হবে। বক্কর চক্কর কথাবার্তা বইলে আপনার থেকে সব আদায় করে লইয়া যায়, আপনারাও বসেন, এগুলা উম্মতের অনেক বড় লস, ক্ষতি। এই মজমা, এই মজলিসগুলো বড় দামি মজলিস। উম্মতের কাছে দিন পৌঁছানোর জন্য এখন আমরা বুঝতেছি সবচাইতে কার্যকর মজলিস হচ্ছে এই ওয়াজ মাহফিল। আরেকটা জায়গা ছিল দাওয়াত তাবলীগের মেহনত, ওইটাও ঝামেলা বাঁধাইয়া দিলাম। এখন তো এই মজলিসগুলো নিয়েও চলতেছে ঝামেলা। বিশেষ করে যারা ইসলাম বিদ্বেষীদের গোমর ফাঁস করতেছে, এদের কণ্ঠ রোধ করার জন্য নানা রকমের চক্রান্ত চলতেছে। কারণ তারা জানে এই মজলিসগুলো চালু থাকলে উম্মত শয়তানদের গোমর সব জেনে যাবে, উপায় নাই বাঁচার। না ঠিক আছে, তো তারা তাদের চেষ্টা করবে, আমরা আমাদের কাজ চালিয়ে যাব, এটাই নিয়ম। হক বাতিলের লড়াই চলতেছে আগে থেকেই, এখনো চলবে ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম হাজরিন, সূরা আল ফজরের শুরুতে আল্লাহ তাআলা মুতমাইন নফসকে ডাক দিয়েছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও মুতমাইন নফস। মুতমাইন নফস কারা? সহজভাবে যদি বুঝি তো মুতমাইন নফস হচ্ছে যে ব্যক্তি আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা বানায়, আল্লাহর চাওয়াকে নিজের চাওয়া বানায়, আল্লাহর পছন্দকে যে নিজের পছন্দ বানায়, ওই ব্যক্তির নফস হচ্ছে মুতমাইন নফস। আল্লাহ ওই মুতমাইন নফসকে ডাক দিয়ে বলতেছেন, এ মুতমাইন নফস, তুমি আমার কাছে ফেরত আসো। এই ডাকটা আল্লাহ কখন দেন বা কখন দিবেন, এ নিয়ে মুফাসসিরদের ভিন্ন ভিন্ন বক্তব্য আছে। আমাদের হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি, যিনি দারুল দেওবন্দের প্রায় 50 বছরের মুহতামিম, তিনি বলেছেন এই ডাকটা আল্লাহ দিবেন জান্নাতি বান্দার মৃত্যুর সময়। ইমানদারের মৃত্যুর যখন টাইম আসবে, তো আল্লাহ মালাকুল মউতকে যখন পাঠাবেন তার জান কবজ করে নিয়ে আসো, মালাকুল মউত একা আসবেন না, সাথে জান্নাতের ফেরেশতারাও আসবেন মেহমানকে আগায় নেওয়ার জন্য। কিন্তু হঠাৎ যদি ফেরেশতারা আসে, তো ওই মৃত্যু পথযাত্রী মানুষটা যদি ভয় পায়, এই জন্য আল্লাহ চান না জীবনের এই শেষ মুহূর্তে তারা এই আপন বান্দাকে, এই মেহমানকে একটু বিব্রত করে কষ্ট দিতে, এটা আল্লাহ চান না। আর তাই আল্লাহ তাআলা
হাদিসের কথা, ফেরেশতারা যে আসবেন, দূর থেকে ফেরেশতারা আসবেন, বান্দা তাকায়া থাকবে, দেখবে একটা আলো চমৎকার, চোখ ফেরানো যায় না, তার দিকে ধীরে ধীরে আগাইতেছে। সে এক নজরে তাকায়া থাকে, কি এটা এত সুন্দর। যখন কাছে আসে তো বুঝে সুন্দর চেহারাওয়ালা কিছু মানুষ মনে হয়। ওই ফেরেশতারা তখন এসে ডাকতে থাকে, বের হও। কি বলে ডাকে হাদিসে তাও আসছে। ফেরেশতারা ডাকতে থাকেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ কানাত ফিল জাসাদিত তাইয়িব উখরুজি ইলা রাউহিন ওয়া রাইহান ওয়া রাব্বি গায়রি গাদবান। ও মুতমাইন নফস, বের হও। বলে কোথায়? বলে বাগিচা জান্নাতের দিকে, এবং তোমার ওই রবের কাছে, যে রব আজকের পর আর কোনোদিন তোমার উপর অসন্তুষ্ট হবেন না, তার কাছে, তার দিকে বের হও। তো নফসের সাথে, রূহের সাথে শরীরের লম্বা সময়ের সম্পর্ক, মোহাব্বত তৈরি হয়েছে, এখন বের হতে চাইবে না। তো ফেরেশতারা আল্লাহকে জানাবেন, আল্লাহ আপনার মেহমান তো আসতে চায় না। এটা কোন কোন নবীর ক্ষেত্রেও হয়েছে। খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন জান নেওয়ার জন্য মালাকুল মউত আসছে, তো খলিল মালাকুল মউতকে জিজ্ঞেস করতেছেন, ইয়া মালাকাল মউত আরাআইতা খলিলান ইয়াকবিদু রূহা খলিলিহি, তুমি এমন বন্ধু জীবনে দেখছো যে তার নিজের বন্ধুর জান নিয়ে যায়? আল্লাহ না আমার বন্ধু, তো আমার জান কবজ করার হুকুম দিছে। তো মালাকুল মউত টেনশনে পড়ে গেছে, আমার কথা তো ঠিক। হাদিসের কথা, ফাআরাজা মালাকুল মউত ইলা রাব্বি, মালাকুল মউত আল্লাহর কাছে গেছে, যা বলে, আল্লাহ আপনার বন্ধু এই কথা বলছে যে কোন বন্ধু কি আরেক বন্ধুর জান নেয়? তো আল্লাহ তাআলা বলেন, মালাকুল মউত কুল্লাহ, আমার বন্ধুকে যায় বলো, হাল রাআইতা খলিলান ইয়াকরাহু লিকা খলিলিহি, হাল রাআইতা খলিলান ইয়াকরাহু লিকা খলিলিহি, আপনি জীবনে এমন বন্ধু দেখছেন যে তার বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চায় না? ও ভাই, তুমি কি করলা? একটু এদিকে আসো তো। আমার খাটো মানুষ পায় এত নামাই দিছে, আমি তো এত খাটো নেমে চেয়ারে বসছি না, একটু উঠাও, উপর হইতে গান নিয়ে যাবে, বাস বাস। মাঝে মাঝে আমার বালিশ টালিশ দিয়া, যাতা যাতা দিয়া উপরে উঠায়, জোড়াতালি দিয়া, আল্লাহ বানাইছে এমন। তো এটা তো নবীদের শান আলাদা, আমাদের সাধারণ মানুষদের জন্য তার এই কথা আসবে না। তো আল্লাহ তাআলার কাছে যখন বলবেন, আল্লাহ আপনার জান্নাতের মেহমান তো আসতে চায় না, তো হাদিসের কথা, আল্লাহ তাআলা বলবেন, যাও আমার মেহমানকে তার জান্নাতের বাড়িটা একটু দেখায়া দাও। হাদিসের কথা, যেই না জান্নাতের বাড়ি প্রকাশ পাবে, তখন সে পাগল হয়ে যাবে যাওয়ার জন্য। ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ ডাক দিবেন, ও মুতমাইন নফস, ফেরত আসো। কি বলবেন? ফেরেশতারা বলেছিলেন বের হও, খেয়াল করেন, ফেরেশতারা বলেছিলেন বের হও, আল্লাহ বের হও বলেন না, আল্লাহ বলেন ফেরত আসো। শব্দ দুইটার মধ্যে অনেক পার্থক্য। বের হও মানে তুমি তোমার ঘরে আসো, বের হও। ফেরত আসো মানে তুমি জাগাত নাই, জাগাত ফেরত আসো। তার মানে বান্দাকে বুঝাচ্ছেন তুমি জায়গা মতো নাই, তো আল্লাহ কই আছি, ফেরত কই যাব? বলে তোমার ঠিকানা, আসল ঠিকানায় ফেরত যাবা। বলে আসল ঠিকানা কোনটা? বলে ওই যে জান্নাত দেখা যায়।
যাও তোমার রবের কাছে যাও, আসো, ফেরত আসো। যেই রবের সিদ্ধান্তে দুনিয়ায় তুমি রাজি ছিলা, আজকে রব সুসংবাদ জানাচ্ছেন, রবও তোমার উপর রাজি। বলে এখন জান্নাতে ঢুকবা? তো আল্লাহ জানেন বান্দার ভিতরে একটা ভয় কাজ করতে পারে যে একা একা জান্নাতে যাব, না জানি কি। মানুষ তো নতুন জামাই ও শ্বশুর বাড়ি যাইতে একটু ডরায়, কি জানি হয়, অথচ শ্বশুর বাড়িতে কত আদর করে। আদর করে না? শাশুড়ি কত আদর করে না? কথা কয় না? এমন ভাবে কয় মনে হয় আদর করে না, গুদা খাস যায় না, তাহলে যৌতুক মিসস। সবচেয়ে বেশি আদর করেন কে? পোল্ট্রি বাস কয় কি রে, কি পোল্ট্রি মারছে দেখছেন নি কারবার? সবচেয়ে বেশি আদর করেন কে? মা। আয় রে মা, মার মতো কেউ আদর করেন নাকি? জীবনে তো কোনোদিন শ্বশুর বাড়ি যায় দেখি নাই আমার শাশুড়ি আমার নিজের ছেলের থেকে বেশি আদর করে। পাইছে জামাই একটা, কত আদর যে করে আমার। কই কোনোদিন তো রাত্রে 2টা 2:30টার সময় যদি এমন হয় মাহফিল থেকে সোজা শ্বশুর বাড়ি যাইতে হয়, কোনোদিন তো যায় দেখি নাই শাশুড়ি সজাগ বসে রয়েছে জামাইয়ের অপেক্ষায়। কিন্তু যখন বাসায় ফিরতাম, মা জীবিত ছিলেন, ঘরে ঢুকে দেখতাম বউ ঘুমায়, সন্তানরা ঘুমায়, সব ঘুম। একজন মানুষ জায়নামাজ বিছায়া বসে বসে কান্দে। জড়ায়া ধরে বলতাম মা ঘুমাও না? তো বলতেন বাবা যতক্ষণ বাহিরে থাকো ঘুম তো আসে না। এটা হলো মা। সবচেয়ে বেশি আদর করেন কে? সবচেয়ে বেশি আদর দেখান কে? শাশুড়ি। আবার ঠিক করে বল, সবচেয়ে বেশি আদর দেখান কে? সবচেয়ে বেশি আদর করেন কে? হ্যাঁ, আমার মা তো আমার জন্য কয়েক রকমের তরকারি হাজির করে না, কিন্তু শাশুড়ি তো কত রকমের তরকারি হাজির করে। তার মানে বেশি আদর করতেছেন, আদর দেখাইতেছেন যেন মেয়েটা একটু সুখ পায়। স্বার্থের আদর, মা নিঃস্বার্থ আদর করেন আমার কলিজা। তো শ্বশুর বাড়িতে যাওয়ার সময় নতুন জামাই ভয় ভয় লাগে, ছোট ভাইটাই থাকলে নিয়ে যায়, অথচ আদর কত আদর চলে। তো জান্নাতে একা একা বান্দা ভয় পায় কিনা আবার? তো আল্লাহ অভয় দিচ্ছেন, তুমি একা না, আমার আরো স্পেশাল বান্দা আছে। ফাদখুলি ফি ইবাদি, যাও যাও তাদের দলভুক্ত হও। ওয়াদখুলি জান্নাতি, তারপর একসাথে জান্নাতে যাও। আপনাকে মনোযোগ আছে? তাইলে এক লাইনে কথা কম, আর না হয় মনোযোগ না থাকলে আরেক লাইনে যাবো। ঘুমাইছেন নি আপনারা? আশা কথা তো একটু দেখান তো কে কে ঘুমাইছেন। আল্লাহু আকবার। সব ঘুমের পার্টি, মানে মনোযোগ নাই। এইবার কও জোরে সোরে আল্লাহু আকবার। সবাই বলে না আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে কি জন্য বলি? ঘুম ভাঙানোর জন্য না, শয়তান দূর করার জন্য। মারহাবা, শাবাশ। আমরা বলি জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে বলে কি আল্লাহ কি বয়রা, এত জোরে বলা লাগে? গাদা আল্লাহরে শোনানোর জন্য। শয়তান আশেপাশে ঘুরতেছে, কি এত রাত্রে ওয়াজ শোনাস বেটা, ঘুমা, ফজর পড়বি না? কথা তো ঠিক, কিন্তু মতলব খারাপ। তোমারে নিয়ে ঘুম পড়াইবো, ফজরও পড়তে দিব না। শয়তান যে কত বাটপার। আয় মালিক। দোস্ত একটু মনোযোগ দিয়ে শুনেন, কথা অল্প। এই জন্য আমাদের প্রত্যেকের জীবনের চূড়ান্ত টার্গেট এইটাই হওয়া উচিত যে আমার মৃত্যু যেন হয় ওই অবস্থায় যে আমার মালিক ডাক দিয়া বলেন, বান্দারে আমি তোর উপর রাজি। চাই না এই মৃত্যু? আরে ভাই চাই মৃত্যু? কে চাই? আল্লাহু আকবার, দেখি কে চাই। মাশাআল্লাহ। ঘুম ভাঙাইতেছি, আপনি মনে করেন না আমি খালি হাত উঠাইতেছি, ঘুম ভাঙাইতেছি। আমারও ঘুম ধরছে, আসল কথা হলো না। সবাই চাই। আমি চাইলেই হবে না, উপর থেকেও চাওয়া লাগবে। এক পাগল রাস্তায় লাফাইতেছে আর হাসতেছে, কিরে এত খুশি কেন? বলিস না, রাজার মেয়ের সাথে বিয়ে হইতেছে আমার। এতদিন জানতাম পাগল, এখন দেখি পাগলেরও মাথা খারাপ।
রাজার মেয়ের সাথে বিয়ে হবে, তোর মাথাটা খারাপ হয়েছে তোর? বলে এত তাচ্ছিল্য করো না, কাজ অর্ধেক আগায় গেছে। কাজ অর্ধেক? বলে কেমনে আগাইলি অর্ধেক? কয় আমি তো রাজি। এখন রাজা রাজি হয়ে গেলে বাকি অর্ধেক কাম শেষ। অনেক দূর আগায় গেছে না কাম? তা আমাদেরও কাজ তো অনেক দূর আগায় গেছে, আমরা তো রাজি। আরে গাদা আসলটাই তো রয়ে গেছে। আল্লাহর রাজি লাগবে না? তো আল্লাহর রাজির জন্য আমাদের কিছু করা লাগবে। ভাই কথা একদম সংক্ষেপ, লাইনের কথা। এক নম্বর কথা, চারটা ভাগ করি আজকের বয়ানটারে, তাহলে মনে রাখতে সহজ হবে। এক নম্বর কথা হচ্ছে আমাদের জীবনের সকলের চূড়ান্ত টার্গেট হোক এইটাই, যে আমার মৃত্যু যেন হয় ওই অবস্থায় যে আমার মালিক আমার উপর রাজি। এই টার্গেট পুরা করার জন্য আমাকে কিছু করা লাগবে। দুই নম্বর কথা, কি করতে হবে? মালিককে রাজি করতে হবে। দুইটা কাজ, মালিককে রাজি করতে হবে, দুই নম্বর মালিককে রাজি রাখতে হবে। কাজ কয়টা? এক নম্বর মালিককে রাজি করতে হবে, দুই নম্বর মালিককে রাজি। তোমার বাম পাশে এটা কম কাজ করে, তুমি বুঝো না? আমি তো বুঝতেছি। এই দেখো কথা বলতেছি, এই যে দেখো কথা বলছি একরকম। আমি তো টের পাইছি, তুমি টের পাও না, যখন আমি সাইডের থেকে কথা কইতেছি। যাই হোক, কাজ কয়টা? মালিককে রাজি করতে হবে, মালিককে রাজি। দুইটা কাজ, কিন্তু যেহেতু আমাদের সময় কম, মালিককে রাজি করতে হবে এটা বাদ দিলাম। তার থাকে কয়টা? মালিককে রাজি রাখতে হবে। এক নম্বর কথা, সবার জীবনের চূড়ান্ত টার্গেট মৃত্যু যেন হয় ওই অবস্থায় যে মালিক বলেন আমি রাজি। ঠিক আছে না? দুই নম্বর কথা, মালিকের এই কথা কেমনে শুনবো? বলে মালিককে রাজি রাখতে হবে। তিন নম্বর কথা, মালিককে রাজি কেমনে রাখবো? মালিককে রাজি কেমনে রাখবো? বলে ওইটাও সোজা কাজ, একটা কাজ। কয়টা কাজ? মালিককে রাজি রাখার একটাই কাজ, সেটা হচ্ছে গুনাহ ছেড়ে দিতে হবে। কি করতে হবে? তিন নম্বর কথা। চার নম্বর কথা, অনেক ভাই আছেন আমাদের সাথে সম্পর্ক রাখেন, পরামর্শ চান যে গুনাহ তো ছাড়তে চাই কিন্তু ছাড়তে পারি না। তো আমাদের বড়রা আমাদের উপর বড় ইহসান আর দয়া করছেন, কোরআন হাদিস ঘেটে ঘেটে আমাদের জন্য গুনাহ ছাড়ার কিছু সহজ রাস্তা বের করছেন। যে গুনাহ ছাড়ার সহজ রাস্তা কি? তো আজকের বয়ানের হেডলাইন কি? গুনাহ ছাড়ার সহজ রাস্তা। বলেন, মুখস্থ বলেন, গুনাহ ছাড়ার সহজ রাস্তা। এটা হচ্ছে আজকের বয়ানের হেডলাইন, গুনাহ ছাড়ার সহজ রাস্তা। কেমনে গুনাহ ছাড়ব? এক নাম্বার, কিসের এক নাম্বার? আমি মাঝে মধ্যে জিজ্ঞেস করব, তখন বলা লাগবে এই কথাটা, যেন বয়ানের আমাদের গোড়া ঠিক থাকে, কোত্থেকে কথাগুলো আসতেছে। পরে আবার মিলিয়ে দেবো ইনশাআল্লাহ, যেন মাহফিল থেকে গেলে হারায় না যায়। পোটলা বান্ধা দিয়ে দিব, বাট যাওয়ার সময় নিয়ে যাবেন ইনশাআল্লাহ। গুনাহ ছাড়ার সহজ রাস্তা এক নাম্বার, এটারে গিট্টু দিয়ে রাখেন, অন্য জায়গায় একটু ঘুরে আসি, জায়গাতে আসবো আবার। এক নাম্বার গিট্টু দিছি একটা, গুনাহ ছাড়ার সহজ রাস্তার এক নাম্বারটা গিট্টু, পরে আসতেছি। আর একটু কিছু কথা বুঝে আসে। আল্লাহ তাআলা তার সমস্ত বান্দাদেরকে রহমতের ছাতা দিয়া ঢেকে রাখছে। কোরআনের কথা, চেষ্টা করব ইনশাআল্লাহ প্রত্যেকটা কথাকে কোরআন দিয়া সাজাইতে, হাদিস দিয়া সাজাইতে চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ ছাতার কথা বলেন নাই, রহমতের হেফাজতের কথা, নিরাপত্তার কথা বলেছেন। ছাতা বুঝানোর জন্য আমি বলতেছি। মালিক বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ ইন্নাল্লাহা লা ইউগায়্যিরু মা বিকওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম।
আল্লাহ বলেন আমি চারদিক থেকে হেফাজতের ব্যবস্থা করছি। কেন? যেন বিপদ না আসে। ছাতা দিয়া রোদ আটকাই, বৃষ্টি আটকাই। আল্লাহ বলেন আমার রহমতের ছাতা আটকাবে বিপদকে। কাকে? তারপরেও যে আমরা বিপদে পড়ি, কেন পড়ি? ওই যে ছাতা ফুটা হয়ে গেছে। ছাতা ফুটা হইলে রোদ ঢুকে না, বৃষ্টি ঢুকে না। তো আল্লাহর রহমতের ছাতাও ফুটা হইয়া বিপদ ঢুকে। বলে রহমতের ছাতা আবার ফুটা হয় কেমনে? তো আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ফুটা আমি করি নাই, ফুটা তুমি করছো, আমি কি করব? বলে রহমতের ছাতা ফুটা হয় কেমনে? রহমতের ছাতা ফুটা হয় গুনাহ দিয়া। কি দিয়া? ওই ফুটা দিয়ে বিপদ ঢুকে। বলে কত বড় বিপদ? বলে ফুটা যত বড় বিপদ কত বড়? ফুটা ফুটা ফুটা। বলে ফুটা কত বড়? বলে গুনাহ যত বড়। হিসাব সোজা। বিপদ কত বড়? ফুটা যত বড়। বলে ফুটা কত বড়? বলে গুনাহ যত বড়। এখন আমাদের কাজ হচ্ছে ওই ফুটা বন্ধ করা। বুঝে আসছে কথা? বলে ফুটা কেমনে বন্ধ করব? বলে রাখেন, এটারও রাখেন, দ্বিতীয় গিট্টু। চলেন আরেক জায়গায় যাই, আসবো আবার জায়গায় গিটটা খুলবো, ডরায়েন না। করোনা চলতেছে, এই জন্য তো এবার আগে আগে মাহফিল শেষ করার তাগাদা। করতেই তো দেয় না কত জায়গায়, আপনার তো দিছে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। আপনাদের চেহারার দিকে তাকাইলে বোঝা যায় না যে আপনারা করোনারে ডরান। আমি তো ধানমন্ডি থাকি 11 রোড, আমার এলাকার মানুষ করোনারে খুব ডরায়। টাকা পয়সা যার যত বেশি, তার মৃত্যুর ভয়ও তত বেশি। কারণ এটি কামাইছে, এটি খাইয়া তো লাগবো না, মরে গেলে খেবো খেয়ে। তো একবারে দেখি মাছ 2-3টা করে লাগায়, করোনার বাতাস বুতাস যেন ভিতরে না ঢুকে। হ্যান্ড গ্লাভস, মাথায় টুপি। যেই বেটারে সারা জিন্দেগি ওয়াজ করলাম যে বউরে পর্দা করতে কর, কইলো না, এখন দেখে নিজেই বোরকা পরে। তাও কি কাপড়ের না, প্লাস্টিকের বোরকা। দেখছেন কারবার? এখন তো ভ্যাকসিন বেরিয়েছে, ভ্যাকসিন। আমেরিকা, রাশিয়া, চীন, দাদারা, ভারত ভ্যাকসিন বের করছে, কিন্তু বাজারজাত করতে পারতেছে না। কারণ কি জানেন? আল্লাহ সমস্ত চিকিৎসা বিজ্ঞানীদের কান ধরে ঘুরাইতেছে। এ পর্যন্ত করোনা 300 বারের উপরে তার চেহারা পাল্টাইছে। মানে কি? মানে হচ্ছে ধরেন একজন বলল আমার বুড়ি মারে একটা মেক্সি বানায়া দাও, দর্জি মাপটাপ নিয়া মেক্সি বানায়া পরাইতে গেছে, যায় দেখে আল্লাহ এটা তো জুয়ান তাগড়া পোলা যুবক একটা, তো মেক্সি বাদ। আবার শার্টের মাপ নিছে, নিয়া শার্ট বানায়া পরাইতে যায় দেখে আল্লাহ পিচ্চি মাইয়া একটা। আবার ফরকের মাপ নিছে, বানায়া পরাইতে যায় দেখে হায় এটা তো যুবতী মেয়ে দাঁড়ায় আছে। ঠিক করোনার এই কাম, সিমটম দেখা, আলামত দেখা ভ্যাকসিন যায় বানাইছে, বানায় আরেকজনের উপর পরীক্ষামূলক ভ্যাকসিন লাগাইতে যায় দেখে করোনায় জাগাত নাই, করোনা তার রূপ পাল্টায়া ফেলছে। কিন্তু মালিক জানায়া দিয়েছেন বান্দারে আমার পক্ষ থেকেও ভ্যাকসিনের ব্যবস্থা আছে। যত আযাব আর গজব আসুক, যত রকমের চেহারা পাল্টাক, আমার ভ্যাকসিন পাল্টাবে না কিয়ামত পর্যন্ত। ভ্যাকসিন 2টা। কয়টা? আরে জোরে বলেন না। এখন আমাদের জিজ্ঞাসা, ভ্যাকসিন কোনটা লাগাবেন? আরশেরটা না ভারতেরটা? আরো জোরে। আরশের। বলে আরশের ভ্যাকসিন কোনটা? বলে কোরআনকে জিজ্ঞেস করে এই ভ্যাকসিন কি আছে দেখ। তো কোরআন বলতেছে ওমা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ বলেন 1 নম্বর ভ্যাকসিন, নবী আমার যতদিন আপনি থাকবেন আমি আপনার ইজ্জতে কোনোদিন আপনাকে, আপনার উম্মতকে আযাব দিব না। নবীর ইজ্জত
আমাদের দিলে নবীর ইজ্জত না থাকলেও যিনি বানাইছেন ওই আল্লাহ আমার নবীকে অনেক সম্মান দিয়েছেন। আল্লাহ যাকে সম্মান দেন তুমি তাই না নামাইতে পারবে না। আল্লাহ যার দ্বারা দ্বীনের কাজ দিবেন তুমি তার কণ্ঠ স্তব্ধ করতে পারবে না, হাজার চেষ্টা করলেও না। কথা বলে একজনকে দমাইবা 10 জন দাঁড়ায় যাবে। কথা বলছে একজনকে জেলে পড়বা, হাজার মুফাসসির ময়দানে কাজ করবে ইনশাআল্লাহ। আল্লাহর সিদ্ধান্ত এটা। দিন যত চাপা দেয় দিন তত উপরে ওঠে। 1 নাম্বার ভ্যাকসিন, সুন্নতের জীবন বানাও, আল্লাহ সুন্নতের বরকতে আযাব থেকে বাঁচায়া দিবেন। 2 নাম্বার ভ্যাকসিন মালিক বলতেছেন ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ইস্তিগফার পড়ো, ইস্তিগফার পড়ো। বান্দা যখন ইস্তিগফার পড়ে আল্লাহ বলেন আমি তাকে আযাব দেব না। ইস্তিগফার হচ্ছে আরেক ভ্যাকসিন। আরে সময় তো কম, ইস্তিগফার বড় আজীব জিনিস, বড় আজীব জিনিস। ওষুধ একটা, রোগ অনেক, অনেক রোগের চিকিৎসা এক ইস্তিগফার। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে একজন আসছে, এসে বলে হুজুর বৃষ্টি বৃষ্টি হয় না, একটু দোয়া করেন না। তো হুজুর বলে যাও যাও বাড়িতে যাইয়া ইস্তিগফার পড়ো, বৃষ্টি এসে যাবে। আরেকজন এসে বলে হুজুর অভাব তো যায় না, ঋণ যায় না, এই সমস্যাগুলো আসেনি আপনাদের, তো সমাধানও দেখাল, একবারে সব কাম শেষ। বলে হুজুর অভাব যায় না, ঋণ যায় না। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যাও যাও যাইয়া ইস্তিগফার পড়ো। আরেকজন বলে হুজুর আয়সা, হুজুর বাড়িতে বাচ্চারা তো কথাবার্তা শুনে না, বিপদে আছে, আসেনি এই সমস্যা। হাসান বসরি বলে যাও যাও যাইয়া ইস্তিগফার পড়ো। আরেকজন বলে হুজুর একটা বাড়ি করতে চাই, পারতেছি না, একটু দোয়া করে। মিয়া যাও, দোয়া না আমার লাগবে না, যাইয়া ইস্তিগফার পড়ো, কাম হয়ে যাবে। দরবারে এক লোক ছিল, হুজুর বুঝলাম না কিছু, যে আসে আরে খালি ইস্তিগফার ধরান, কি ঘটনা কি? আমার মতো পোংটা থাকলে তো কইতো হুজুর এটা কি গুলিস্তানের হালুয়া নাকি? গুলিস্তানের হালুয়া ওষুধ একটা, রোগ বহুত কিছু, সব রোগের চিকিৎসা, মাথা ব্যথা, গিরায় গিরায় ব্যথা, আমবাত জামবাত, জ্বর সর্দি কাশি আমাশা, সব এক হালুয়া দিয়া কাম শেষ। দেখছেন নি আপনারা? তাহলে কি গুলিস্তানের হালুয়া যে এক ওষুধ দিয়া সব কাম শেষ? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন না, এটা ওরকম না, এটা নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরামর্শ। আর এই পরামর্শ আল্লাহর কাছে এতটা পছন্দ হয়েছে, আল্লাহ কোরআন আল কারীমের সূরা নূহের আয়াত বানায়া নাজিল করে দিয়েছেন। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আয়াত একটার মধ্যে আল্লাহ ইস্তিগফারের 5টা উপকার বলছেন। কয়টা? একটার মধ্যে, বহু জায়গায় তো আরো অনেক কিছু আছে, একটার মধ্যে বলেন 5 উপকার। ইস্তিগফার বড় দামি আমল ভাই। 1 নাম্বার উপকার ইন্নাহু কানা গাফফারা, আল্লাহ ইস্তিগফার পড়ো গুনাহ মাফ করে দিবেন, এক উপকার। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, বৃষ্টি নাই, ফসল নষ্ট, ইস্তিগফার পড়ো, যত বৃষ্টি লাগবে আল্লাহ দিয়ে দিবেন। ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল, টাকা পয়সার সমস্যা, ঋণ যায় না, ব্যবসায় লস, ইস্তিগফার পড়ো, আল্লাহর ওয়াদা আমি মালে বরকত দিয়ে দিব। বাচ্চা কাচ্চার সমস্যা, আল্লাহ বলেন ইস্তিগফার পড়ো, বাচ্চা কাচ্চার সমস্যা আমি আল্লাহ দূর করে দিব। বাড়ি ঘর নাই, আল্লাহকে খালি ঘর আমি তোরে বাগানও দেবো, পুকুরও দেবো। ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা। পড়বো ইনশাআল্লাহ বেশি বেশি ইস্তিগফার। চলেন বেশি লম্বা করা যাবে না, জাগাত যাই। ওই যে গীতটা মাইয়াছি দুইটা, মনে আছে নি? 1 নাম্বার গীতটা পরে, 2 নাম্বার গীতটা বলছি, ওই যে ফুটা
গুনাহ দিয়ে আল্লাহর রহমতের ছাতা ফুটা করছি, এখন ওই ফুটা দিয়ে বিপদ ঢুকে, ওই ফুটা বন্ধ করব কেমনে? বলে ফুটা বন্ধ করার রাস্তা একটাই, ইস্তেগফার দিয়ে ফুটা বন্ধ করা লাগে। কি দিয়া? ইস্তেগফার দিয়া রহমতের ছাতা যেটা ফুটা হইছে বন্ধ করে দাও, তো বিপদ আসাও বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। হাদিসের কথা, যে ইস্তেগফারকে নিজের উপর লাজিম বানায় নেয়, সব সময় ইস্তেগফার পড়ে, আল্লাহ তাকে সব রকমের বিপদ থেকে বাঁচায়। এক নাম্বার গিট্টু মারছিলাম, গুনাহ থেকে বাঁচার সহজ উপায় মনে আসেনি? চলেন ওই জায়গায় যাই। এতক্ষণ কি বুঝলাম? গুনার কারণে বিপদ আসে, পরীক্ষার কারণেও আসে, ওইটা বাদ দেন। গুনার কারণে বিপদ আসে, গুনাহ থেকে বাঁচার এটা একটা সহজ রাস্তা। যত বিপদে পড়বো মনে করবো এটা আমার গুনার ফসল। যত বিপদ, উপর খায়া পড়ছি আমার গুনার কারণে, জ্বর হইছে আমার গুনার শাস্তি, সন্তান কথা শুনে না ওটা আমার গুনার শাস্তি, বিবি কথা শুনে না এটা আমার গুনার শাস্তি। এইভাবে যখন দেখতে থাকবো, বড়রা বলেন দেখবা এইভাবে চিন্তা করলে গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে। কিন্তু সমস্যা হইল, সমস্যা এক জায়গায়, আমরা সমাধান খুঁজি আরেক জায়গায়। বউ কথা শুনে না, আমরা বললাম গুনার শাস্তি, আপনার মাথায় ওইটা নাই। আপনি আসছেন মাওলানা কামাল ভাইয়ের কাছে, হুজুর একটা তাবিজ দেন। বলে কেন? বউ কথা শুনে না। আল্লাহ আমগরে বানাইছে খতম করার জন্য, আর আপনাকে তাবিজ দেওয়ার জন্য? হ্যাঁ, আল্লাহ আমগরে এই জন্যই বানাইছে না? কথা কর না যে কিছু পয়সা টয়সা দিবেন আর খতম করুম, হাকুল্লা খামু আর পেটটা বড় হইব, মৌলবি। এই জন্য আল্লাহ করে বানাইছে। কই পাইছেন এগুলা? কিছু হইলে তাবিজের জন্য দৌড়ান। তাবিজ দিয়ে বুঝি দিলে দিলে মহব্বত তৈরি হয়? শুনেন শুনেন, প্রত্যেকটা জিনিস জোড়া দেওয়ার একটা নির্দিষ্ট তৃতীয় বস্তু আছে, ওইটা ছাড়া কাজ হবে না। কাপড়ে কাপড়ে জোড়া লাগাইছেন কি দিয়া? এনে তার কাটা মারলে কাজ হবে? এটার জোড়া লাগার একটা নির্দিষ্ট সিস্টেম আছে। কাঠে কাঠে জোড়া লাগাইছেন কি দিয়া? আঠা তার কাটা দিয়া। এখানে সুতা দিয়া কাজ হবে না। ইটে ইটে জোড়া লাগাইছেন কি দিয়া? বালি সিমেন্ট দিয়া। এখানে সুতার তার কাটায় কাজ হবে না। দিলে দিলে জোড়া লাগানোর জন্যও একটা তৃতীয় বস্তু আছে, এটা তাবিজ দিয়ে কাজ হবে না, এটা তাবিজ না। বলে ওইটা কি? বলে দিল যে আল্লাহ বানাইছে ওই আল্লাহকে জিজ্ঞেস করো ওইটা কি। তো আল্লাহ বলতেছেন সূরা মারিয়ামের শেষ দিকে আসছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। আল্লাহ বলেন তোমার ঈমান ঠিক করো, আমল ঠিক করো, দিলে দিলে মোহাব্বত আমি আল্লাহ তৈরি করে দেব। মোহাব্বত তৈরি হয় কোন জায়গায়? আমি খুঁজতেছি কোন জায়গায়। বলে আমি বউরে 20,000 টাকার শাড়ি একটা দিয়ে দিলেই তো হ্যাকাই হয়ে যাবো, মোহাব্বত তৈরি হবে না কেন? একটা চেন কিনে দিব, মোহাব্বত তৈরি হবে না কেন? এই খবর আল্লাহ আসেনি আমি যে এরকম চিন্তা করতে পারি? কথা বলেন, এই খবর আল্লাহর আছে? আল্লাহ কয় তুই কয় টাকা দিবি রে? কয় টাকা দিবি? কয় টাকা আছে তোর কাছে? তুই যদি সারা দুনিয়াটাও খরচ করস তো দিলে দিলে জোড়া লাগাইতে পারবি না, কারণ এটা টাকার কাজ না, এটা আমার কাজ। কোরআনের কথা সূরা আনফালে আসছে, আল্লাহ বলে ওয়াআল্লাফা বাইনা কুলুবিহিম লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ولكن الله ألف بينهم إنه عزيز حكيم। আল্লাহ বলেন দিলে দিলে জোড়া আমি লাগাই, বলে আমি খরচ করব। আল্লাহ বলেন লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ, জগতে যা কিছু আছে যদি সব খরচ করস, মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, দিলে দিলে জোড়া লাগাইতে পারবি না, কারণ এটা টাকার কাজ না। বলে কার কাজ? আল্লাহ বলেন ওয়ালাকিন্নাল্লাহ আল্লাফা বাইনাহুম, এটা আল্লাহর কাজ, তোর কাজ। এই জন্য দোস্ত, গুনাহ ছাড়ার এক নাম্বার সহজ রাস্তা হচ্ছে বিপদে পড়লেই ভাববো এটা কিসের শাস্তি, তাইলে গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে। 2 নাম্বার রাস্তা, এই যে এখানে বসে আছেন এত রাত্রে গুনাহ করতেছেন, কষ্ট হইতেছে,
বুঝা গেল এখানেও কোনো পয়েন্ট আছে যার কারণে আমরা গুনাহ ছেড়ে দিছি কিন্তু আমাদের কষ্ট লাগে না, ওইটারে খুঁজে বের করেন, তাহলে 2 নম্বরটা বের হয়ে যাবে। এখানে আমরা গুনাহমুক্ত আছি অথচ কষ্ট লাগতেছে না, বুঝা গেল এখানেও কোনো পয়েন্ট আছে যে পয়েন্টের কারণে, যে বিষয়ের কারণে আমরা গুনাহ ছেড়ে দিছি কিন্তু কষ্ট লাগতেছে না। ওইটা কি? ওইটা হচ্ছে এই যে দিনদাররা একসাথে বৈশা থাকলেও গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যায়। এই এগুলারে উঠায় মাদ্রাসায় পাঠায় দেয়, কষ্ট হইতেছে। আব্বু হুজুর পশ্চিম তো ওই দিকে, আপনি সেজদা কোন দিকে দিছেন? ঘুমাও, বাসা মাসে মাসে যাও, ঘুমাও, যাও 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 যাও, ওঠো আব্বা ওঠো, যাও হইছে, তুমি যাই ঘুমাইলো আওয়াজের সব পাইয়া যাবা, যাও থাক 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 থাক, শুনবি তুই আবার ঘুমাইলে কিন্তু আমি এত রান থেকে আইনা ভয় দেবো। আচ্ছা আচ্ছা এ বুঝে ওয়াজ না শুনলে কি হয়েছে, মজলিসের বরকত তার যাইব না, এটা তো বাম এলে এনে বয়া বয়া ঘুমা, এগুলো বড় চালাক খোলা পাই, ওইটার গেছে গেছে। আয় মালিক, আল্লাহ ওয়ালার সুহবত একজন মানুষকে গুনাহমুক্ত থাকতে সহায়তা করে। এই জন্য আমরা বারবার বলি এই কথা, ভাই একজন আল্লাহ ওয়ালার হাতে বাইয়াত হও, একজন আল্লাহ ওয়ালার কাছে মুরিদ হও। এই কথাগুলো বললে অনেকের গাও জ্বলা শুরু হয়, এই শুরু হয়েছে বেদাতি কথাবার্তা, পীর মুরিদ শুনলে মাথা খারাপ হয়ে যায়। এরা কারা? বেশিরভাগ এরা ওই সমস্ত মানুষ যাদের ওস্তাদ এই আলেমরা না, যাদের ওস্তাদ হচ্ছেন ফজিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি। কথা ঠিক নেই? আলেমের কাছে আসার সৌভাগ্য হয় না, ইন্টারনেট দিয়ে সব মাসালা জানা যায়। তো এর কাছে পীর মুরিদ তো বেদাত হইবই। ঘটনা কি জানেন? আসলে পীর মুরিদি কি এটা সে জানি না। একটু বুঝায়, আপনার ধৈর্য আসেনি? পীর মুরিদি কি একটু বুঝবেন? অল্প একটু তো শোনেন, আমি বয়ান লম্বা করবো না, ডরে না, এটা বাজাবো না। আমি ইচ্ছা করে বয়ান নিছি এরকম যেন তাড়াতাড়ি শেষ হয়। মাহমুদ ভাই আবার ডরাই শেষ, আমি কোন সময় চিত্তা যাই, এমনি মাহফিলের অনুমতি দেয় না বেটারা, সে তুমি না, আপনি ডরায়েন না, যা সে তার চিত্তে গেছি। আহা, একজন মাহফিল যা করে মাদ্রাসা ওয়ালা, তাকে কত টেনশন, কোন সময় কোন ঝামেলা লেগে যায়, বক্তা করে তো দাওয়াত দেয়, তো চিল্লানি দেয় গেছে গা, কই বাইত গেছে গা, পরে বিপদে পড়ে বেটারা। আহা, বিপদকে মোকাবেলা করে আগানোর মধ্যেই দিনের মজা, এটাও মাথায় রেখেন। আরামে আইসে হালুয়া খায়া দিনের মজা পাওয়া যায় না, পকেট গরম হয়। দিনের মজাই রক্ত ঝরার মধ্যে, দিনের মজাই তো নির্যাতন ভোগ করার মধ্যে, দিনের মজাই তো হুমকি ধমকি খাওয়ার মধ্যে। যখন বাতিলরা আপনাকে ধমক দেয়, হুমকি দেয়, তো আল্লাহর শুকরিয়া আদায় করেন যে আল্লাহ নিশ্চয়ই আমার কাজগুলো সঠিক পথে আছে, আলহামদুলিল্লাহ। আমার কাজ যদি ভুল পথে থাকতো, বাতিল আমাকে ধমক দিত না, বকে নিত, বকে আয় তুই আয়। পীর কাকে বলে? কি এটা? বলে কোরআন হাদিস থাকতে পীরের পিছে কেন যাব? বলে পীর তুমি আসলে বুঝো নাই, না বুঝেই বিরোধিতা করতেছো। পীর কি? মোহাম্মদুল্লাহ ভাইয়ের কাছে ঢাকা থেকে এক মেহমান আসছে, মাদ্রাসায় দুইটা একজন হুজুরের কাছে জিজ্ঞেস করতেছে, আমি মোহাম্মদুল্লাহ ভাইয়ের মেহমান, কুমিল্লা চান্দিনা থেকে আসছে, হুজুরের বাসায় যাব। তো হুজুর একটা কাগজের মধ্যে ঠিকানাটা লেখছে, সোনারগাঁও থানা, বাম পাশ দিয়া যে রাস্তা একটু সামনে গেলে একটা 4তলা বিল্ডিং, বিল্ডিং এর 3 তলার বাম পাশের ফ্ল্যাট, ওই ঠিকানা মতন আবার যায় নামদাজি কুসিরা। ওই কাগজ ধরাইছে মেহমানের হাতে, নেন এটা মোহাম্মদুল্লাহ সাহেবের বাসার ঠিকানা। বেড়ায় গ্রামের সহজ সরল মানুষ, কাগজটা ধরে আর বলে হুজুর লিখে তো দিছে না, আমি তো পড়তে জানি না। তো এখন কি করা? তো ছাত্র একটা ডাক দিছে, এদিকে মোতামিম হুজুরের বাসা চিনোস? জি হুজুর চিনি। কত এই হুজুরের মেহমান এর লইয়া যায়। তো ছাত্র আগে আগে হাঁটে, মেহমান পেছনে পেছনে। বলেন তো আপনারা, জবাব দেন, ছাত্র যেই রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে ওটা কি আসমানের উপর দিয়া?
জমিনের তলে দিয়া এই কাগজে যেইভাবে লেখা ওইভাবেই নিয়ে যাচ্ছে, তাই না? ওই যে আগে আগে যে মানুষটা হাঁটতেছে ওটা হলো পিসা। কাগজে লেখা থাকতে পীরের পিছনে কেন ছুটবো? এক নম্বর কথা, গাদা তুই তো পড়তে জানোস না। কোরআন হাদিস থাকতে পীরের পিছনে কেন যাবো? আরে গাদা, কোরআন হাদিস তুই বুঝোস কি? কোরআনটি যে কোরআন হাদিস বুঝে তার পিছনে পিছনে যাও, সে তোমাকে গন্তব্যে পৌঁছায়া দেবে, এটা তোমার জন্য সোজা। কিন্তু ভয় পাইছে কি জন্য? সে তারও ভয় পাওয়ার কারণ আছে। সে ঠিকানা মাদ্রাসায় এসে জিজ্ঞেস করে নাই, জিজ্ঞেস করছে ওই কাঠকাঠির চিপায় যায়া দেখে দুই পোলা দাঁড়ায়া দাঁড়ায়া শয়তানের লেঞ্জা টানে। কি টানে? নিশাদের লেঞ্জা, বিড়ি খায়। যায়া জিজ্ঞেস করছে, ভাটি মন্দর মাদ্রাসার মোতামিমের মেহমান, আমি কুমিল্লা থেকে আসছি, আমি হুজুরের বাসায় যাব। পোলা দুইটা কয় আচ্ছা আমি কই তো হুজুর আয়েন। নিয়ে আর একটু সিপাই ঢুকাইছে, ঢুকাইয়া ছুরি বাইর করে কয় কি আছে বাইর কর তাড়াতাড়ি। আল্লাহর বান্দা পকেটে যা আছে সব দিয়া থানার সামনে যাইয়া কান ধরে কয়, আর জিন্দেগিতে কাউরে ঠিকানা জিজ্ঞেস করুন না, যারই ঠিকানা জিজ্ঞেস করি সে একটা ডাকাত। এই কথাটা কিছু তুমি জাগা মতো এসে ঠিকানা জিজ্ঞেস করবা না, ধরা খাইয়া এখন কান ধরবা, যারে তারে ডাকাত কইবা, যারে তারে বেদাতি কইবা। আরে তুমি তো আল্লাহ ওয়ালার কাছে যায়া জান্নাতের ঠিকানা জিজ্ঞেস করো নাই, তুমি তো এমন পীরের কাছে গেছো যেই পীর হক্কানি আলেম না, যেই পীর সহি রাহবার না, সে রাহজান, যার কাছে গেছো তুমি যায়া ধোকা খাইছো। কারণ তোমার গরু রেখে দিছে, তোমার সাইলের বস্তা রেখে দিছে, ডাইলের বস্তা রেখে দিছে। গরু শালা, চাইল শালা, ডাইল শালা, এখানে ডাইল জমা দাও, গরু জমা দাও, ছাগল জমা দাও। গেছো তো তার কাছে, আইয়াই কও পীরের কাছে গেলে পকেট খালি করে না, এক কাছে আর যাবো না, এরা ডাকাই তারা বেদাতি। আল্লাহ ওয়ালার কাছে আসতা, জায়গা মতো আসতা, তো তোমাকে ঠিকই জান্নাতের রাস্তা দেখায়া দিত। ও ভাই, আল্লাহ ওয়ালার সোহবতে যাও, খোদার কসম দিল পাল্টায়া যাবে, দিল পাল্টায়া যাবে। ছোট্ট উদাহরণ দেই তাইলে বুঝবেন। আমার নানার বাড়িতে একটা তেঁতুল গাছ ছিল, এখন নাই। ছোটবেলায় আমরা যখন নানা বাড়িতে যেতাম, ওইটা আমাদের একটা শখের আইটেম। নানা বাড়িতে চুরি করে খাওয়ার একটা মজা আলাদা, জানেন আপনারা? ছাগল জব করে চুরি চুরি করে খাওয়া, মুরগি জব করে খাওয়া, নানির ডাব চুরি করে খাওয়া, মজাই আলাদা। ওই মোহাম্মদুল্লাহ বাড়ির পাশে নানার বাড়ি। তো আমরা ওই তেঁতুল খাইতাম, এটা বড় মজার তেঁতুল, টক মিষ্টি, আলাদা একটা চমৎকার ফ্লেভার। আম্মা মানা করতে, জেহেন কমে যাবে টক খাইলে, কার কথা কে শোনে? তো পারতাম, এটা 12 মাস তেঁতুল ধরে, পারতাম যে একটু টিপা টিপা নরম নরম, ওইটা টক মিষ্টিও, কি যে মজা, সুবহানাল্লাহ। পারার সময় তো জিব্বাই পানি। আমরা গোপনে ঘর থেকে প্লেট নিলে তো ধরা খাবো, তো কলা পাতা কাইটা এটাতে ধুইয়া সুন্দর করে ওই জঙ্গলের ভিতরে একটা গ্রুপ আছিল, সোর গ্রুপ, ওই জঙ্গলের ভিতরে তেঁতুল কাইটা ধুইয়া কিচি 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 করে কাটতাম। আমি বলতেছি আমার তো একদম অবস্থা খাইল, মুখে পানি। কিচি 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 করে কাটতাম। কাটার সময় দেখতাম ওই রস ওই জায়গায়ও, মুখেও। ধন্যবাদ দুগা লইয়া এটাতে কিচি কিচি করে কাটতাম। শুকনা মরিচ একটা লইয়া পোড়া দিলে হা, ওই মরিচ চাইনা ধন্যবাদ লইয়া তেঁতুল জন একটা ভাই দলা মতো শুরু হইতো। ও খোদা, রস আর রস, মুখ দিয়াও হাতেও। আর ওই তেঁতুল মুখে দেওয়ার পর উপায়টা কি কর না, এরপরে তো পুরাটাই রস। কথা ঠিক নেই? আচ্ছা ওইটা বাদ, আপনাকে অবস্থা কথা। হ্যাঁ, এই সত্য কথা বলবেন, মিথ্যা কথা রাত্রে করে আমার সাথে মিথ্যা কথা বলবেন না, আল্লাহর রাস্তে। মুখের অবস্থা কি করে? হ্যাঁ, রস আইছে, যদি না আয়ে তোমার মুখের চিকিৎসা দরকার। এই ভাই বুঝো, তুমি একটা নিষ্প্রাণ, যার প্রাণ নাই, তেঁতুল, তার আলোচনা করলে তোমার মুখে রস আয়া যায়। ওই তেঁতুলকে তোমার সামনে এরকম ঝুলাইলে তোমার মুখে রস আয়া যায়। এটা তো বিশ্বাস করো। একজন আল্লাহ ওয়ালা তার কাছে যায় বসলে, আকাবির আসলাফদের জীবনী আলোচনা করলে, আল্লাহ ওয়ালার সোহবতে গেলে দিলটা গইলা চোখ দিয়া পানি আসবে না। কেন তুমি বিশ্বাস করতে চাও না? একটা তেঁতুলের পাওয়ার তুমি বিশ্বাস করো, একজন আল্লাহ ওয়ালার পাওয়ার তোমার বিশ্বাস হয় না? ওটাও শিরিক শিরিক শিরিক। যাও আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক গড়ো, ইনশাআল্লাহ। কসম খায়া বলি, ইনশাআল্লাহ
গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যাবে। কয়টা বললাম? কয়টা? পিটা মুগলাম পড়া না পারলে দুইটা। কয়টা? বুড়া মানুষ পারে তো, জোয়ান মানুষ পারস না। মুরগি বানামো গেলাম আবার ভুল করলে। আমরা কষ্ট করে পড়ছি না, ও মুরগি টুরগি হইয়া কত পিঠা খাইছি। এখন তো তোমার দিকে তাকানো যায় না, যায় থানায় নালিশ করো, বেদ্যপের আড্ডি কোথাকার। জীবনে আলেম তার বিনা লিখে রাখে। চলেন, এতক্ষণ তো একটু মজাক করে কথাগুলো বলছি, রসায়া রসায়া জরুরি কথা, রসায়া রসায়া বলছি একটু মনোযোগ আকর্ষণের জন্য, যেন আমার সাথে একটা সম্পর্ক তৈরি হয়, এরপরে জরুরি কথাটা বলা যায়। ময়দান রেডি কইরা এরপরে কথা বলা। তাওয়া চেনেন না? তাওয়া রুটি খোলাই দেয় যে, তাওয়া গরম না হইলে দিলে ওই রুটি আজীবনে হয় না। তাওয়া গরম হইলে দিলে লগে লগে রুটি কাম হয়ে যায়। এতক্ষণ তাওয়া গরম করছি, এখন আসল জরুরি কথাগুলা শুনে। 3 নাম্বার। এই কিসের 3 নাম্বার? হাসতেছে, বলো বলো। পড়া মনে আছে কিনা আমার তো জানা থাকা লাগবে। কি কিসের 3 নাম্বার? গুনাহ ছাড়ার সহজ রাস্তা। গুনাহ ছাড়ার 1 নাম্বার হচ্ছে বিপদে পড়লি বুঝবো আমার গুনার শাস্তি। যে কোনো বিপদ, তখন গুনাহ ছাড়া সহজ হয়ে যাবে। 2 নাম্বার আল্লাহ ওয়ালার সোহবতে যাব, বুজুর্গদের সাথে সম্পর্ক রাখবো, নেককারদের সাথে চলবো, তাইলেও গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে। গুনাহ ছাড়ার সহজ রাস্তা। আরে ভাই, যুবক ভাই আমার, গুনাহ করার সময় মালিকের লাজ তো একটু রাখো। লজ্জা। কিসের লজ্জা? বলে একটা ছোট্ট বাচ্চার সামনে তুমি গুনাহ করো না, লজ্জা পাও। বাচ্চাটা কি বলবে? মায়ের সামনে গুনাহ করো না, লজ্জা পাও, মা কি বলবে? মানুষের সামনে গুনাহ করো না, লজ্জা পাও, মানুষ কি বলবে? গোপনে যায়া গুনাহ করো, দরজা জানালা আটকায়া, একা একা চুপে চুপে, কেউ যেন না দেখে, লজ্জা লাগে, মানুষ কি বলবে? অথচ যে মহান সত্তা দেখলে তোমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ, ওই মালিকের দরজাটা খোলা, তিনি তাকায় রয়েছেন, তোমার একটু লজ্জা লাগে না? কি মনে হয়? কি মনে হয়? মালিক বুঝি জানেন না, দেখেন না? মালিক কি বলেন? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। সে জানে না মালিক তাকায় রইছে? বলে কেমনে তাকায় রইছে? সূরা তুরের শেষ দিকে আসছে, মালিক নবীকে ডাক দিয়া বলেন, ওয়াসবির লিহুকমি রাব্বিক ফাইন্নাকা বিআয়ুনিনা। নবী আমি সরাসরি তাকায় রইছি, সরাসরি। বলে অনেক সময় তাকায় থাকলে মনোযোগ থাকে না, চোখ এক জায়গায় মন আরেক জায়গায়, হয় কি হয় না? আল্লাহ বলেন বান্দারে আমি ওই রকম তাকায় রই নাই। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। জালিমরা যেন এমনটা মনে না করে তাদের কারবার সম্পর্কে আমি গাফিল। আমি গাফিল না, তাকায় রইছি। কেমন তাকানো? নবীকে ডাক দিয়ে আল্লাহ বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আপনার রব ওত পাইতা রইছে, ওত পাইতা রইছে। সুযোগ আসলে চাইলে গুনাহগারকে খাপ করে ধরে ফেলবে। গুনাহ করার সময় আমার মনে হয় আমাকে কেউ দেখে না, কেউ জানে না। মালিক বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। চোখ দিয়া কই কই তাকাইছো আমি সব কিন্তু জানি। ভিতরে ভিতরে কি জল্পনা কল্পনা করো তাও কিন্তু জানি। বলে এটা তো ভিতরে। বলে ভিতরে তার ভিতরে থাকবে না। ওয়াহুসিলা মা ফিস সুদূর। কিয়ামতের মাঠে ভিতরের সব বাইর করে আমার সামনে জমা করা হবে। একা একা গুনাহ করি, মনে করি কেউ নাই, কেউ নাই। মালিক বলেন বান্দারে কেউ না থাকলেও আমি আছি। ওহুয়া মাকুম আইনামা কুনতুম। তুমি যেখানেই থাকো না কেন আমি আল্লাহ তোমার সাথেই আছি। কই যাইবা তুমি? আরে ভাই আমার, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি মায়া কার? আগেই বলেছি কার? জোরে বলেন না কার? আহ কত মায়া, বললেই তো কলিজা ছিঁড়ে যায়। মার মায়া যে কত মায়া। মার এত মায়া কেন? মা আমার চোখ বানাইছে। জবাব জলদি। মা আমার কান বানাইছে, মা আমার জিহ্বা বানাইছে,
হাত পাও কিছু বানাইছেন? কিচ্ছু বানান নাই। অল্প কয়দিন ভাড়াটিয়ার মতো আমাকে পেটে ধারণ করেছেন, জন্মের পর লালন পালন করেছেন, তাতেই মার কলিজায় এত মায়া। মাসআলা দিতে বাধ্য হয়েছেন ফকিহরা, যে কোনো সন্তান যদি বাবা মায়ের আগে ইন্তেকাল করে, বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যাইতে পারে, বাবা তো কবরে নামতে পারে। কারণ সবাই জানে এটা, বাবার কলিজায় মায়া আছে, কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি সামর্থ্য দিয়েছেন, সন্তানকে দাফন করে বাবা আবার উপরে ওঠার ক্ষমতাও রাখে। কিন্তু কোন মায়ের জন্য সন্তানের লাশের পেছনে পেছনে যাওয়া চলবে না, জায়েজ নাই। কেন? কারণ সবাই জানে মার কলিজায় আল্লাহ এত মায়া দিয়ে দিছে না, দুনিয়ার এমন কোন মা নাই সন্তানকে দাফন করে কবরে রাইখা ওই মা আবার কবরের উপরে উঠবে, এমন কোন মা নাই। লাশ হইয়া নিজেই সন্তানের সাথে শুয়া পড়বে। কথা ঠিক কিনা? মার কলিজায় এত মায়া কেন? কেন? মা আমার কি বানাইছেন বলেন? কিছুই বানাইছেন? কিছুই বানান নাই। অথচ মালিক ঠিক ওই কথাটাই ডাক দিয়া আমি যখন গুনাহ করি, খালি আমার গুনার দিকে তাকায় আর নাই। কোরআনের কথা মালিক খালি দেখেন তা না, মালিক পেছন থেকে ওই মায়ার কথা বইলা ডাকতে থাকেন, রে আমার বান্দা, তোরে না চাইতে আমি কত কত নিয়ামত দিছি। এই চোখটা মালিকের কাছ থেকে চাইয়া আনছি না না চাইয়া? এই বলেন, কথা বলেন। এই কানটা চাইয়া আনছি না না চাইয়া? এই নিয়ামত চাইয়া আনছি না না চাইয়া? আমার নবী এত শ্রেষ্ঠ নবী, চাইয়া আনছি না না চাইয়া? কত শ্রেষ্ঠ নবী! দুনিয়ায় তুমি নেতার পেছনে ঘুরো, আরে ভাই ওই নেতা তোমার জন্য কয়দিন জেল খাটছে, ওই নেতা কয়দিন তোমার জন্য না খায়া ছিলেন, কয়দিন তোমার জন্য কেঁদেছেন, ওই নেতা কয়দিন তোমার নিজের শরীরকে রক্তাক্ত করেছেন তোমার জন্য, কয়টা দাঁত শহীদ করেছেন তোমার জন্য, তোমার মাথা মুবারক, তার মাথা মুবারক মাথা কয়দিন রক্তাক্ত করেছেন, কয়দিন তোমার অপেক্ষায় বসে থাকেন নেতা। অথচ আল্লাহ আমার এমন একজন নবী দিয়েছেন, এমন একজন নবী দিয়েছেন, আল্লাহু আকবার। যে নবী আমার আর আপনার জন্য কেঁদেছেন, যে নবী তার শরীর মুবারককে রক্তাক্ত করেছেন, যে নবী তার দাঁত মুবারককে শহীদ করেছেন, যে নবী মাথা মুবারককে রক্তাক্ত করেছেন, আরে যেই নবী আজও কবরে অপেক্ষায় বসে আছেন কখন আমি আর আপনি যাব, আমাদেরকে নিয়ে আমলনামা নিয়ে মালিকের সামনে দাঁড়ায় বলবে, মালিক আমার উম্মতগুলা ভুল করছে, দয়া করে মাফ করে দেন, আমি সাথে করে জান্নাতে নিতে চাই। ওই রকম মালিক আল্লাহ আমাকে ওই রকম নবী দিবেন, চায়া না না চায়া? আরে ভাই, এই যুবক, খেয়াল করো, খেয়াল করো। গুনাহ করি যখন এই কথাগুলা মনে করব যে আল্লাহ খালি তাকায় আর নাই, আল্লাহ ডাক দিয়া বলতেছেন, এরে বান্দা তোরে কত কিছু দিলাম, তুই আমারে কেন ভুলে গেলি? যার পিছনে পড়া তুই গুনাহ করতেছস সে তোরে কি দিছে? কোরআনের কথা এটা। আমি আর আপনি যখন গুনাহ করি মালিক পেছন থেকে ডাকতে থাকেন, কি বইলা ডাকেন? কোরআনের কথা, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। আল্লাহ ডাক দিয়া বলেন, হে মানুষ, মা গররাক, কে তোরে ধোঁকায় ফেলছে? বলে কার ব্যাপারে? বলে কারীম রবের ব্যাপারে, যিনি না চাইতে তোরে কত কিছু দিয়েছেন, না চাইতে কত কিছু দিয়েছেন। এই যে চোখ দুটা দেখ, তাকায়া কি সুন্দর করে ফিট করে দিছে, দেখ। খালি জায়গায় কোন বস্তু থাকলে ময়লা পড়া সাদা হয়ে যায়, আমার আপনার চোখের মধ্যেও তো ময়লা পড়ে। মালিক কি দয়া করছেন, একটু পানি বের করে দেন, সাথে সাথে একটু ঝাড়ু লাগাইয়া দিছেন, সাথে সাথে ময়লাটাকে ওয়াশ করে ফেলে। আমি আপনি যখন ঘুমাইয়ে চোখগুলো অনিরাপদ হয়ে যায়, মালিক বলেন, দেখ দেখ, তুই তো ঘুমাইয়া গেছস, আমার কাজ তো বন্ধ নাই, আমি নিজ দায়িত্বে একটা শাটার লাগাইয়া তোর চোখটারে নিরাপদ বানাইয়া দিই। ওই কথাগুলো বইলাই মালিক ডাকতেছেন, মা গররাকা বিরাব্বিকাল কারীম। ওই কারীম রবের ব্যাপারে
কে তোকে ধোকায় ফেললো রে বান্দা? বান্দার পক্ষ থেকে যদি এমন প্রশ্ন আসে, আল্লাহ কারীম তো ওই সত্তা যিনি না চাইতেই দেন, আপনি আমারে কি দিছেন না চাইতেই? আল্লাহ যেন ওই কথারই জবাবটা দিচ্ছেন, আরে জালিম, না চাইতে কি দিছি, নিজের চেহারাটার দিকে তো একটু তাকায়া দেখ, নিজের চেহারাটার দিকে একটু তাকায়া দেখ, তোর মতো সুন্দর করে কাউরে বানাই নাই। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। তোর মতো সুন্দর করে কাউরে বানাই নাই, ওই রকম সুন্দর চোখ আমি কাউরে দেই নাই, ওই সুন্দর কান আমি কাউরে দেই নাই। এখন ওই চোখগুলা দিয়ে আমার নাফরমানি করতেছস। কার পেছনে পইরা? যেই নায়ক নায়িকার পেছনে পইরা গুনাহ করতেছস, যেই সিনেমা ল্যাংটা ছবি দেখা গুনাহ করতেছস, ওই চোখ তো তারা দেয় নাই, আমি আল্লাহ দিছি, তাও না চাইতে। যে কান দিয়া গুনাহ করতেছস, ওই কান তো গায়ক গায়িকা দেয় নাই, আমি আল্লাহ দিছি, তাও না চাইতে, না চাইতে দিছি। আর ওই নিয়ামতগুলা দিয়ে আমার নাফরমানি করতেছস। আরে ভাই আমার, গুনাহ করার সময় একবার খালি এই চিন্তাটা মাথায় আনো, আল্লাহ দেখতেছেন, পিছন থেকে ডাকতেছেন। বলি বলি আমার সাথে, আল্লাহ দেখতেছেন পিছন থেকে। কি করস তুই, কি করস? কার চোখ দিয়া গুনাহ করতেছস? কার কান দিয়া গুনাহ করতেছস? পয়সা তোর, আমি দিছি আমার নাফরমানি করার জন্য। এইভাবে চিন্তা করলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর একটা বলি, একটু কষ্ট হবে আপনাদের, আর একটা বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। গুনাহ করার সময় একবার খালি চিন্তা করো ভাই, এই যুবক ভাই, একবার খালি চিন্তা করো যে আমাকে যদি আল্লাহ জিজ্ঞেস করে কেন গুনাহ করছস, তো কি জবাব দিব? মনে মনে চিন্তা করতেছি, অস্বীকার করে আমি করি নাই, তো আল্লাহ জবাব দিয়া দিয়েছেন, বান্দা অস্বীকার করবা সেই সুযোগ নাই। একটা দুইটা না, আমি তোমার সাথে 8টা সিসি ক্যামেরা ফিট করে রাখছি। কয়টা? 8টা সিসি ক্যামেরা। যাও যাও গুনাহ করো, পারলে ওই ক্যামেরা থেকে আড়ালে যায়, সাক্ষী থেকে আড়ালে যায় গুনাহ করো, যাও। 1 নাম্বার সাক্ষী, সাক্ষী আমার বিরুদ্ধে দাঁড়ায়া যাবে। 1 নাম্বার, যেই জমিনে দাঁড়ায়া গুনাহ করতেছি, ওই জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহর কাছে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। যাও, কই যায় গুনাহ করবা করো যায়, কিন্তু একবার মাথায় রাখো যে জমিন তো আমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে। কি জবাব? বলে আমি যদি প্লেনে উঠে গুনাহ করি তো জমিন তো নাই। আল্লাহ যেন বলতেছেন দিবাসবি না, তোর পাও সাক্ষী দিবে, কই যাবি তুই? তোর হাত সাক্ষী দিবে, কই যাবি তুই? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন তোর মুখ বন্ধ করে দেব আমি। বলে তো কথা বলবো কেমনে? তুই কথা বলতে পারবি না। তুকাল্লিমুনা আইদিহিম, তোর হাত আমার সাথে কথা বলবে। আল্লাহ এই হাত দিয়া গুনাহ করছি, হ্যাঁ আমি সাক্ষী। হাত বলবে আল্লাহ আমি সাক্ষী। পা বলবে আল্লাহ এই পাও দিয়া হাইটা হাইটা যায় গুনাহ করছি। বাঁচার উপায় নাই, যাও পাও থেকে আলগা হয়ে যায় গুনাহ করো, হাত থেকে আলগা হয়ে যায় গুনাহ করো, যাও। বলে হাত পাও কাটা, তাইলে আল্লাহ বলেন তাও বাঁচবি না। তোর কান সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, চামড়া সাক্ষী দিবে, যাবি কই তুই? হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আয় মালিক, একা একা চুপে চুপে গান শোনো হেডফোন লাগায়া, ভাবছো দুনিয়ার কেউ জানে না আমি কি শুনতেছি। আল্লাহ বলেন বান্দারে কারো জানা দরকার নাই, কারো শোনা দরকার নাই। যে কান দিয়া তুই গুনাহ করতেছস, ওই কানই তো তোর বিরুদ্ধে সাক্ষী দিবে।
এর যুবক ভাই আমার, রাত্রে একা একা নেগেট ছবি দেখতেছো না, রাত্রে একা একা গান দেখতেছো, মনে করতেছো দুনিয়ার কেউ জানে না, কেউ দেখে না। আল্লাহ বলেন বান্দারে, কারো জানার দরকার নাই, দেখার দরকার নাই। যে চোখ দিয়া গুনাহ করতেছস, ওই চোখই তো তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। চোখ নষ্ট, কান নষ্ট, তাইলে আল্লাহকে তো বাঁচবি না, তোর চামড়া সাক্ষী দিবে। চামড়া বলে চামড়ার এত যত্ন নিছে, এই চামড়াও বুঝি সাক্ষী দিবে। বান্দার চামড়ার সাথে কথা বলবে, তুই কি কাম করলি, এটা কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। وقالوا لجلودهم لما شهدتم علينا, কেন সাক্ষী দিলি? চামড়া কথা বলবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ তোমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, ওই আল্লাহ আমাকেও ক্ষমতা দিয়ে তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুকুম করেছেন, আমি করব কি? সাক্ষী শেষ হয় না। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কই কই জায়গা যাও, ফেরেশতারা লগে লগে ঘুরতেছে, আল্লাহর আদালতে দাঁড়ায় বলবে, আল্লাহ দেখছি শুনছি, এই গুনাহ করছে, দেখছি শুনছি, বাঁচার কোনো উপায় নাই। আসল সাক্ষী তো এখনো রয়ে গেছে, আসল সাক্ষী তো রয়ে গেছে। প্রত্যেকের আমল নামাও সাক্ষী দিবে, আমল নামাও সাক্ষী দিবে। বাম হাতে আমল নামা আসার পরই তো দিবে একটা চিৎকার, ধরা তো খেয়ে গেছে। সূরা হাক্কার মধ্যে আসছে, বাম হাতে আমল নামা পাইয়েই তো দিবে চিৎকার। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। বাম হাতে আমল নামা পাইয়াই তো দিবে চিৎকার, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আহা এই আমল নামা যদি না দাও হতো, ওয়ালা মাদরি মা হিসাব, আমি জানি না এখন আমার হিসাব কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যেত, এই পর্যন্ত যদি আসা না লাগতো, দুনিয়ায় টাকা পয়সা দিয়া বিচার পাল্টাইতাম, মা আগনা আন্নি মালিয়া, আজকে আমার মাল আমারে বাঁচাইতে পারতেছে না, দুনিয়ার ক্ষমতার দাপট দেখায়া বিচার পাল্টাইতাম, হালাকা আন্নি সুলতানিয়া, আজকে ক্ষমতাও শেষ, এখন উপায় কি? এটা তো বাম হাতে আমল নামা আসলেই দিবে চিৎকার। কিন্তু একটু যখন প্রকাশ পাবে, খোলা হবে, তো সূরা কাহফের মধ্যে আসছে, দিবে আরেক চিৎকার, হায় হায় এটা কি, মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব, এটা কেমন আমল নামা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা, কেমন আমল নামা, একটা ছোট গুনাহও ছুটে নাই, একটা বড় গুনাহও ছুটে নাই, সব দেখি লেখা হয়ে গেছে। হায় এখন কি করব, হায় এ ভাই, প্রত্যেক গুনার সময় একটু চিন্তা তো করো, এই চিন্তা তো করো। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বললাম, ইনশাআল্লাহ বড়দের পরীক্ষিত আমল, গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কয়টা রাস্তার কথা বলেছি? এক নাম্বার, বিপদ দেখলেই বুঝবো এটা আমার গুনার শাস্তি। দুই নাম্বার, নেককার আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক গড়বো, গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যাবে। তিন নাম্বার, মালিক দেখতেছেন, পিছন থেকে ডাকতেছেন। চার নাম্বার, আমল নামা সাক্ষী দাঁড়ায় আছে, সব 8টা সাক্ষী, গাছগাছালি আরো অনেক সাক্ষী আছে, আমি 8টার কথা বললাম। সাক্ষী দাঁড়ায় যাবে আল্লাহর সামনে, কি জবাব দিব? আজকের এই মাহফিল থেকে 2টা ওয়াদা করে যাই। কয়টা? মাত্র 2টা। কথাকে একেবারে গুছাই আনছি, কইছি না প্যাকেট করে দেব, নিয়ে গেলাম। কি নিয়ে গেলাম? 2টা কথা, ওয়াদা, গুনাহ করব না। বলি ইনশাআল্লাহ, গুনাহ করব না। বলে পিছনে যে কত গুনাহ করে ফেলাইছি, এটা হলো দ্বিতীয় ওয়াদা। 1 নম্বর ওয়াদা, গুনাহ
পিছনে তো অনেক গুনাহ আছে, তো 2 নাম্বার ওয়াদা আজকের মাহফিল থেকে এটাই নিয়ে যাই। 2 নাম্বার ওয়াদা, গুনাহ রাখবো না, গুনাহ রাখবো না। 2টা জিনিস পাইলাম। 1 নাম্বার করব না, কেমনে করব না সেই 4টা পদ্ধতি তো শোনাইলাম, ছাড়ার সহজ রাস্তা। রাখবো না এটা কেমনে, গুনাহ তো অনেক। শেষ একটু কথা শোনায় ভাইরে, টেনশন করেন না, এটা আপনার রাজনৈতিক প্রতিপক্ষ না, আল্লাহ তাআলা তিনি গফফার। তিনি কি, টেনশন নাই। বলে গফফার মানে, আসেন একটু গফফার চিনাই। গফফার দুনিয়ায় মানুষ অপরাধীদেরকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আর গফফার ওই সত্তা যিনি অপরাধীদেরকে খুঁজেন মাফ করার জন্য। প্রত্যেক দিন শেষ রাতে আইসা ডাকতে থাকেন, এই এই কে কে গুনাহ করছস? সারাদিন গুনাহ করছি, কিচ্ছু বলেন নাই। ঘুম দিছি নাক ডাইকা, কিচ্ছু বলেন নাই। শেষ রাতে আইসা ডাকতে থাকেন, মালিক সারা দিন গেল, রাত গেল, আমি কিচ্ছু বলি নাই, এইবার আয় না আমার কাছে, আয়, আইসা একটু মাফ চা, আমি মাফ করে দিব। বলে কত মাফ করবেন, গুনাহ তো অনেক। বলে তুমি গফফার চিনো নাই। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করে বলেছে, সূরা আরাফ আয়াত 16, আরো আছে বিভিন্ন জায়গায়, আল্লাহ আমি আপনার বান্দারে ছাড়ব না। বলে কি করবি? বলে গোমরাহ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো, ছাড়বো না। আল্লাহর জবাবের ঢংটা এমন, এই তোর হুমকি কি শেষ? শয়তান তোর হুমকি শেষ? বলে হ্যাঁ শেষ। তোর হুমকি যদি শেষ হয় তো এবার আমারটাও শোন, আমারটাও শোন। বলে বলেন, আমিও আমার বান্দারে মাফ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। বলে কত মাফ করবে? বলে জালিম কত গুনাহ তুই করছস। মনে রাখো, তোমার গুনাহ করার শক্তির চেয়ে আমার মালিকের গফফার গুণের শক্তি অনেক বেশি। কত বেশি? আল্লাহ তাআলা জানাইছেন কত বেশি। বলে গুনাহ কত করছো? বলে করতে করতে যদি তোমার গুনাহগুলা 1000 কোটি মাইল দূরে নক্ষত্র, কিন্তু আসমান কত দূরে বিজ্ঞানীরা এখনো কল্পনাও করতে পারে নাই। আল্লাহ বলেন একজন মানুষের গুনাহ হাদিসে আসছে ভরতে ভরতে গোটা দুনিয়া ভৈরা যায় যদি আসমানের সাথে যায় লাগে, মালিক বলেন আমি যেহেতু গফফার লা উবালি, আমার কোনো পরোয়া নাই, তুই মাফ চা, আমি সব মাফ করে। এই কথা বললে বুড়ারা বেশি টেনশনে পড়ে যে গুনাহ করছি 80 বছর লাগাইয়া, মাফ করাইলাম ওই এক মুহূর্তের মধ্যে। বলে হা হা, বিজ্ঞান যত উন্নত হচ্ছে আমার দিন বুঝা তত সহজ হচ্ছে। কেমনে একটু বুঝেন। আমি এই কথা অনেক বলি বুঝানোর জন্য, আপনারাও শুনে থাকতে পারেন। এই মজলিসে বলছি কিনা জানা নাই, তো শুনে থাকতে পারেন। অনেক বলি আমি। 1 বছর তার কাজ হইলো বসে বসে টাইপ করা। 1 বছরে সে 1000 কোটি 1000 কোটি নাম টাইপ করছে 1 বছরে। কথার কথা, 50 বছরে কত নাম টাইপ করছে? 50,000 কোটি। বলেন কত টাইপ করতে লাগছে? কয়দিন? 50 বছর। কয়দিন? 50 বছরের মেহনত। যেই কোম্পানির হয়ে কাজ করছে, কোম্পানি থেকে অর্ডার আসছে, একটা নাম মুছে দাও। তো সিস্টেম কি, একটা নাম ক্লিক করে ডিলিট টিপ দিলে একটা গায়েব নাকি? কোম্পানি থেকে অর্ডার আসছে 10টা নাম ডিলিট করে দাও, তো 10টা নাম ক্লিক করে ডিলিট টিপ দিছে, 10টা গায়েব নাকি? আর ঠিক আছে তো সিস্টেম নাকি? কোম্পানি থেকে অর্ডার আসছে সবটি ডিলিট করে দাও, তো সিস্টেম কি, সবটি ডিলিট করতে যায়া ডিলিটে টিপ দিলে একটা লেখা আসে অল ডিলিট। আসেনি? মানে তুমি কি সবটি মুছতে চাও? তো তুমি যদি অল ডিলিটে ইয়েস দিয়া ওকে টিপ দাও, কয়টা যায়? একবারে সব। ওই যদি 50,000 কোটি নাম হয় তাও সব। লিখতে লাগছে কয়দিন? কয়দিন? আরে আজিব তামাশা, তোমার 50 বছরের আমল এক টিপ দিয়া তুমি গায়েব করতে পারো কম্পিউটার থেকে। আরে দোস্ত, তোমার কম্পিউটারের যদি এই শক্তি থাকে এক টিপ দিয়া সব গায়েব করে, তো তোমার মালিকের ক্ষমতা কি তার চেয়ে দুর্বল নাকি? মালিক কি পারে না আমার গুনার আমল নামায় অল ডিলিটে টিপ দিয়া সব গায়েব করতে? এটা করেন, মালিক ওটার অপেক্ষায় থাকেন কখন বান্দা বলবে আল্লাহ অল ডিলিটে টিপ দাও। আল্লাহকে আমি রেডি। নবী বলেছেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ,
একজন প্রকৃত তওবাকারী আল্লাহর কাছে এমন পবিত্র হয়ে যায় যেন সে জিন্দেগিতে কোনো গুনাহ করে নাই। শেষ একটা কথা বইলা ছেড়ে দেব, সেটা হইল আমার মালিকের আরেকটা গুণ, গফফারের পাশাপাশি আমার মালিক রহিম। কি রহিম মানে বুঝেন? রহমত মানে হচ্ছে কাজ কম মজুরি বেশি। রহমত মানে যিনি যতটুকু প্রাপ্য তার চেয়ে বেশি যা দেন, যিনি দেন তার নাম রহিম। সহজ ভাষায় যদি বলি, যিনি বোনাস দেন। কি দেন? বোনাস দেন। এখন আপনি মনে মনে চিন্তা করতেছেন, যদি করেন আর কি, যে আমার মালিক তো গফফার গুণ দিয়ে আমার গুনাহটিরে সাফ করে দিছে, কিন্তু আমার মালিকের তো আর একটা গুণ, আমার মালিক রহিম, তো বোনাস টোনাস কিছু পাবো না? আরে আশা আসেনি বোনাসের? আসেনি বোনাস? তা আল্লাহ বলে হ্যাঁ বোনাসও দিব। কি বোনাস? তো আল্লাহ কোরআনে জানায়া দিয়েছেন বোনাসের কথা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত وكان الله غفورا رحيما। আল্লাহ বলেন কেউ যদি প্রকৃত তওবা করে ভালো হয়ে যায়, নেক আমল শুরু করে, আল্লাহ বলেন আমি তো গফুর, আমি তার সব গুনাহ মাফ করে দিব। বলে আপনি তো রহিম? বলে হ্যাঁ বোনাসও পাইবা। বোনাস কি? বলে যেই কয়টা গুনাহ করছিল গুনাহটি মাফ কইরা ঠিক ওই কয়টা নেকি ঢুকায়া দেয়। কি আজীব কারবার। সহজ ভাবে যদি বলি, তা আমি এইভাবেই বলি, শেষ কথা, অপরাধী যত বড় অফার তত বড়। আমার সাথে বলেন তো কথাটা, অপরাধী যত বড় অফার তত বড়। বলে মানে কি? বলে মানে বুঝে মোহাম্মদুল্লাহ ভাই বুজুর্গ মানুষ, কথার কথা, গত এক মাসে গুনাহ করছে 100, অথবা সারা জীবনের গুনাহ আছে তার আমল নামায় 100। কথার কথা, দিল নরম হয়ে গেছে, তওবা করছেন, কান্নাকাটি করছেন, নেক আমল শুরু করছেন, গুনাহটি আছে 100 গুনাহ বের হইছে? কথা কয় না? বের হইছে নাই? সাফা। কিন্তু আর কিছু ঢুকছেনি। কত নেকি ঢুকছে? কথা বলেন। নারায়ণগঞ্জ জেলার সবচেয়ে বড় ফাজিল, বেশি অপরাধী, টপ টেরর, গডফাদার, সন্ত্রাসীদের গুনার অভাব। গোটা জীবনে গুনাহ করছে 1 লক্ষ কোটি। কত? কথার কথা, আপনার মন চাইলে আরো বাড়ায় 1 লক্ষ কোটি গুনাহ করছে। হঠাৎ আমাদের মুশতাকুর নবী ভাইয়ের বয়ান শুনছে, দিল পাল্টায় গেছে, নরম হয়ে গেছে, তওবা কইরা কান্নাকাটি কইরা একদম পুরা সাফা করছে। সব মাফ হইছে না কিছু রয়ে গেছে? কথা কয় না? 1 লক্ষ কোটি মাফ হইছে না কিছু রয়ে গেছে? মাফ হইয়াই কি শেষ না আরো কিছু কাম হইছে? কি কাম হইছে? বোনাস কত? কয়েক হাজার? কত? আরো জোরে? হ্যাঁ পাইছে কত? 1 লক্ষ কোটি। 1 লক্ষ কোটি। মোহাম্মদুল্লাহ ভাই পাইছে কত? এই যে কম পাইলো। অপরাধী ছোট, অফারও ছোট। অপরাধী বড়, অফারও বড়। বলে কই পাইলেন? আল্লাহ কইছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। অপরাধী যত বড়, বলেন বলেন শেষ কথা, অপরাধী এই স্লোগান দিতে দিতে যান, অপরাধী যত বড়, কার পক্ষ থেকে? রহিমের পক্ষ থেকে। বলেন কার পক্ষ থেকে? রহিমের পক্ষ থেকে। কারণ রহিম দিয়েই তো এই কারবারটা হয়েছে। অপরাধী যত বড়। তাইলে আজকে পুরা বয়ানের খোলাসা কথা আমরা বের করে ফেলাইলাম। 2টা কাজ করব, গুনাহ করব না। 1 নাম্বার কাজ কি? 2 নাম্বার কাজ গুনাহ রাখবো না। কেন?
ওই যে মালিককে রাজি রাখবো, 2 নম্বর পয়েন্টের কথা, মালিককে রাজি রাখবো। মালিককে রাজি কেন রাখবো? যেন মৃত্যুর সময় মালিক ডাক দিয়া বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মৃত্যুর সময় মালিকের ওই ডাক শুনতে চাই কি চাই না? তো চাইলে কাজ দুইটা, গুনাহ করব না, গুনাহ রাখবো না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামীকাল একা আসবো না, সঙ্গী নিয়ে আসবো। মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. رب العالمين يا الله গুনাহগার বান্দা আল্লাহ, নেককার দিনদার আল্লাহ ওয়ালা তালিবুল ইলম হযরত উলামায়ে কেরাম, সাদা দাড়িওয়ালা মুরব্বী আল্লাহ, তাদেরকে সাথে নিয়ে বড় আশা নিয়ে এই মধ্যরাতে আপনার কাছে হাত পেতেছি। মালিক খালি হাতে ফেরত দিয়েন না আল্লাহ, খালি হাতে ফিরাইয়া দিয়েন না আল্লাহ। গুনার বোঝা নিয়ে আসছি, আপনি গফফার এই দরবারে। ও মালিক গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ, ওয়াদা করতেছি আর গুনাহ করব না, মাফ করে দেন আল্লাহ। আল্লাহ জীবনকে সুন্নাত দ্বারা সাজানোর তৌফিক দিয়ে দেন, গুনাহমুক্ত জীবনের তৌফিক দিয়ে দেন আল্লাহ। যেভাবে চললে আপনি রাজি থাকবেন ওইভাবে চলার তৌফিক দিয়ে দেন আল্লাহ। এই ভাটিবন্দর মাদ্রাসা মালিক বড় দারুণ সুন্দর পরিবেশ, যারা কাজ করতেছেন আপনি জানেন মালিক। আয় আল্লাহ এই মাদ্রাসাকে দারুল দেওবন্দের মতো কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ। মুহতামিম আমাদের ভাই আল্লাহ, তাকে কাসেম নানুতুমির গুণ দিয়া সাজায়া দেন আল্লাহ। হযরত আসাহাবা ইকরামকে শাইখুল হিন্দের গুণ দিয়া সাজায়া দেন আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসাকে গোটা দুনিয়ার হেদায়েতের ইলমের মারকাজ বানায়া দেন আল্লাহ। আল্লাহ মাদ্রাসার সমস্ত জরুরতকে আপনার কুদরতি হাতে মিটায়া দেন আল্লাহ। আল্লাহ এলাকাবাসীর দিলের মধ্যে মাদ্রাসার মহাব্বত আপনি বসায়া দেন আল্লাহ। যারা জায়গা দিয়েছিলেন, বিল্ডিং করে দিয়েছেন, আজকে যারা সহযোগিতা করেছেন, ভবিষ্যতে করবেন, অতীতে করেছেন আল্লাহ, অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে, মেহনত করে, চোখের পানি ফেলে, আয় আল্লাহ যারাই নিজেকে এই মাদ্রাসার সাথে যুক্ত করেছেন মালিক সবাইকে আপনি মাফ করে দেন, পরিবারকে মাফ করে দেন আল্লাহ। এই আমলগুলোকে নাজাতের জরিয়া বানায়া দেন আয় আল্লাহ। এই মাদ্রাসার আমলের বরকতে গোটা এলাকার মাইয়্যিতদেরকে আপনি মাফ করে দেন, আমাদের মা বাবাকে মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে সব রকমের মুসিবত থেকে আল্লাহ, করোনা ভাইরাস সহ সব রকমের গজব থেকে, পরীক্ষা থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। ঈমান দুর্বল, পরীক্ষায় ফেল করব নির্ঘাত আল্লাহ, পরীক্ষা না দিয়েও তো দুনিয়ার মানুষ পাশ করায়া দেয়, আপনিও আমাদের পরীক্ষা না নিয়ে পাশ করায়া দেন মালিক। আপনি দয়া করেন মালিক, রহম করেন, আপনার প্রিয় হাবিবের এই দুর্বল উম্মতের উপর রহম করেন আল্লাহ। আয় আল্লাহ হাক্কানি উলামায়ে কেরামকে আপনি হেফাজত করেন। আপনি আপনার নবীকে ওয়াদা দিয়েছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ও মালিক আপনার নবীকে মানুষের হাত থেকে হেফাজতের ওয়াদা আপনি দিয়েছেন, আপনার নবীর ওয়ারিসদেরকেও আপনি হেফাজতের জিম্মাদার হয়ে যান আল্লাহ। আল্লাহ আমাদের ভাইদেরকে আল্লাহ যারা হকের কথাগুলো উচ্চারণ করে সাহসিকতার সাথে আল্লাহ, তাদেরকে আপনি হেফাজত করেন, চক্রান্তর জাল থেকে হেফাজত করেন, সরকারি রোশানল থেকে হেফাজত করেন, জালেমের জুলুম থেকে হেফাজত করেন আয় আল্লাহ। ইসলাম বিদ্বেষীদের অপপ্রচার আয় আল্লাহ, তাদের চক্রান্ত থেকে আমাদের ভাইদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ। কোরআনের পাখিদেরকে হেফাজত করেন, মাদ্রাসাগুলোকে হেফাজত করেন, ওয়াজ মাহফিল আল্লাহ দ্বীনি প্রচারের এক বড় মাধ্যম আল্লাহ শেষ করে দেওয়ার, বন্ধ করার চক্রান্ত চলছে মালিক আপনি হেফাজত করেন আল্লাহ, আপনি হেফাজত করেন আল্লাহ। মাওলায়ে কারীম আয় আল্লাহ, যে পথে চললে আপনি খুশি হবেন আমাদের সবাইকে সে পথে পরিচালিত করেন আল্লাহ।
ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আলাইকুম আসসালাম। তরিকায় পালন করার চেষ্টা করি। আমিন। আজে বাজে পোস্ট শেয়ার করতে পারেন, ভালো পোস্ট পারেন না, এটাই শেয়ার করুন, অন্যদের পড়ার সুযোগ দিন, দিনের পথে সবাইকে দাওয়াত দিন, ইনশাআল্লাহ ইসলামের বিজয় চিরদিন হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন।